আর্কিটেকচারাল, ইন্টেরিয়র, এক্সটেরিয়র, 3D মডেলিং এর ডিজাইনগুলো শিখতে অথবা এর টোটাল সলিউশন পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, বেল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে সর্বপ্রথম ইনফরমেশন চলে যায়। আজকে আমরা এক্সটেন্ডেড প্রাইমিটিভস এর দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করব। চলুন শুরু করি। আমরা প্রিভিয়াস ক্লাসে দেখেছিলাম প্রথম এই চারটা অবজেক্ট সম্পর্কে। তো আজ আমরা ওয়েল ট্যাঙ্ক অবজেক্ট নিয়ে আলোচনা শুরু করব। তো আমরা এইখানটা ক্লিক করে যদি ভিউপোর্টে চলে আসি, দেন আমরা ভিউপোর্টটা যদি বড় করার জন্য অথবা একটা ভিউপোর্ট নেওয়ার জন্য অল্টার ডাব্লিউ প্রেস করব, দেন জুম আউট করে নিলাম। ভিউপোর্টের যে কোনো জায়গাতে ক্লিক করে ড্র্যাগ করে রাখলে আমার রেডিয়াস কাস্টমাইজ করতে পারবো। দেন মাউস ছেড়ে দিলে আমার হাইট কাস্টমাইজ হবে, হাইট কাস্টমাইজ করতে পারতেছি। দেন সেকেন্ড ক্লিক করলে আমার ক্যাপের হাইট কাস্টমাইজ করতে পারবো। জাস্ট এখানে ক্লিক করলাম, থার্ড ক্লিক করলাম, আমার ওয়েল ট্যাঙ্ক ড্র করা হয়ে গেল। আমি যদি মডিফাইতে চলে যাই, এখান থেকে আমাকে প্যারামিটার দিচ্ছে, এখান থেকে আমি রেডিয়াস কাস্টমাইজ করতে পারবো। দেন হাইট আছে এখানে কাস্টমাইজ করার জন্য, এখানে ক্যাপ হাইট আছে, যা আমরা ক্যাপ হাইটকে কাস্টমাইজ করতে পারবো। এখানে ওভারঅল দেওয়া আছে। যদি এখানে চেকমার্ক দিয়ে রাখি তাহলে আমার যে স্টার্ট পয়েন্ট এটা মিড সেন্টারে নিয়ে নিবে, আর যদি ওভারঅলে দিয়ে দেই তাহলে আমার যে স্টার্ট পয়েন্ট এটা বটমে থাকবে। আচ্ছা, তার নিচে আছে হচ্ছে ব্লেন্ডিং মোড। আমরা যদি ব্লান্ড করতে চাই, ব্লান্ড হচ্ছে কম বোঝা যাচ্ছে, ক্লিয়ার বোঝা যাচ্ছে না, এই জন্য কিবোর্ড থেকে যদি ফাংশন 4 প্রেস করি তাহলে আমি সেগমেন্টগুলো দেখতে পারবো। দেন আমরা যদি এখন ব্লেন্ডে চলে আসি, এখান থেকে যদি ব্লেন্ড হাইট বাড়াই তাই দেখা যাচ্ছে আমার এই অবজেক্টে এখান থেকে স্মুথ হয়ে যাচ্ছে। দেন পরবর্তী অপশনটা হচ্ছে আমার সাইডে সেগমেন্ট বাড়ানোর জন্য। আমি যদি এখানে সেগমেন্টগুলো বাড়াতে চাই তো এই অবস্থাতে আমি রাখতে পারি, বা হাইট সেগমেন্টগুলো আমি এখান থেকে কাস্টমাইজ করতে পারবো। এই সেগমেন্টগুলো আমার এডিট পলি যখন করব, এডিট মডিফাই নিয়ে কাজ করব, তখন আমরা এই সেগমেন্টগুলো ব্যবহার হবে। দেন আমরা নিচে স্মুথ দেখা যাচ্ছে, যদি স্মুথ চাই স্মুথ চেকমার্ক দিয়ে রাখবো, যদি স্মুথ না চাই তাহলে আনচেক করে রাখবো। তার নিচে আছে হচ্ছে স্লাইস মোড। আমরা যদি স্লাইস মোডে চেকমার্ক দিয়ে রাখি, দেন এটাকে যে আমি স্লাইস করতে পারবো। আমরা একটা স্লাইস করি, এখান থেকে 20 দিয়ে দিলাম, আর এখান থেকে একটু এইভাবে রাখলাম। দেন একটা মডেল তৈরি করি, স্যাম্পল একদম বেসিক। এবার রেডিয়াসটা যদি একটু কমাই, হাইটটা যদি একটু কমাই দেই, রেডিয়াসটা একটু কমাই, হাইট কমিয়ে দিলাম। এখানে আমার এতগুলো সেগমেন্ট প্রয়োজন নাই, এই রাখলাম। হাইটের সেগমেন্টগুলো আমার লাগবে না। আচ্ছা, আমি এই অবস্থাতে রাখলাম। এখন যদি আমি মডিফাই চলে গেলে এডিট পলি যাই, এডিট পলি থেকে পলিগন নিলাম, দেন এইটা সিলেক্ট করলাম। দেন আমরা ইনসার্টে গেলাম, ইনসার্ট থেকে একটু কমাইলাম, এক্সট্রুডে গেলাম, এখান থেকে একটু দিলাম, ওকে। দেন আমরা নিচে চলে আসলে আমাদের ডিটাচ থাকবে, ডিটাচ করে দিলাম। দেন আমরা যদি এই অবজেক্টটা সিলেক্ট করে আমি যদি ম্যাটেরিয়ালস নিয়ে আসি, আমার কতগুলো ম্যাটেরিয়ালস ক্রিয়েট করে রেখে দিছি যাতে টিউটোরিয়ালের সময় শর্ট হয়, সেই জন্য আমরা যদি এখান থেকে এই অবজেক্টটা ক্লিক করে আর এখানে ক্লিক করি, দেন আমার যে ম্যাটেরিয়ালসটা ওটা নিয়ে নিবে, ইউভিডাব্লিউ ম্যাপ দিয়ে দিলে দেন আমার ম্যাটেরিয়ালস নেওয়া হয়ে গেল। দেন এখানে এই অবজেক্টটা সিলেক্ট করে আমি যদি দেন আবার ম্যাটেরিয়ালস বক্স নিয়ে এসে এই ম্যাটেরিয়ালসটা বসায় দেই, ম্যাটেরিয়ালস বসায় দিলাম। দেন আমার একটা অবজেক্ট মডিফাই হয়ে গেল বেসিক অবস্থাতে। কিভাবে ম্যাটেরিয়ালস বসানো হয়েছে, কিভাবে তৈরি করছি, বা এডিট পলি মডিফাই পুরো ডিটেলস আমরা পরবর্তী কোনো ইউটিউবে ভিডিওতে দেখবে ইনশাআল্লাহ। আচ্ছা, তারপর যদি আমরা আসি ক্যাপসুলে, আমরা যে ক্যাপসুলে ক্লিক করলাম, দেন এখান থেকে ভিউপোর্টে চলে আসার পরে যে কোনো জায়গাতে ক্লিক করার সাথে সাথে একটা সার্কেলের মতো একটা অবজেক্ট হয়ে যাচ্ছে, কিন্তু এই অবস্থাতে থাকবে না। যদি মাউস ছেড়ে দেই দেন আমার এটা হাইট নিবে। ক্যাপসুল তো ক্যাপসুলের মতনই হবে। আচ্ছা, এই অবস্থাতে রাখলাম। দেন এই অবস্থায় রাখার পরে এখান থেকে আমি এটাকে এখানে যদি ক্লিক করি তাহলে এটাকে আমি রেডিয়াস দিতে পারবো। দেন হাইট আছে, হাইট কাস্টমাইজ করতে পারবো।
পারবো। এখান থেকে ওভারঅলে দিলে ওভারঅলে হবে, আজ সেন্টার দিয়ে রাখি সেন্টার থেকে হবে। আর সাইড সেগমেন্ট গুলো আছে, এগুলো আমরা সাইড সেগমেন্ট গুলো কাস্টমাইজ করতে পারবো। দেন আমার হাইট সেগমেন্ট আছে, হাইট সেগমেন্ট গুলো এখান থেকে দিতে পারবো। দেন আমরা এখান থেকে যদি এটাকে একটা সেগমেন্ট আরেকটা সেগমেন্ট দেই, এখন এখান থেকে স্লাইস মোড আছে, আবার স্লাইস করতে চাইলে এখান থেকে স্লাইস করতে পারবো। এখান থেকে স্লাইস করা যাচ্ছে, যেমনটি করতে চাই তেমন করতে পারবো। দেন আমি এখন স্লাইস অফ করে দিলাম 0 দিয়ে। এটাকে আমরা মডিফাই করে খাঁচা বানাতে পারবো। যেহেতু টাইম শর্ট, সেই জন্য কম সময়ের ভিতরে ভিডিও শেষ করতে হবে, সেই জন্য আজকে এটা মডিফাই করে দেখালাম না। যদি আপনারা দেখতে চান এটাকে কিভাবে পাখির খাঁচা বানানো হয়, পাখির খাঁচা বানানো যায় মডেলিং করে, আমাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন, আমি মডেলিং করে দেখিয়ে দিব ইনশাআল্লাহ। দেন আমরা যদি পরবর্তী অপশনে আসি, সেটা হচ্ছে স্পাইন্ডেলে ক্লিক করার পরে যদি ভিউপোর্টে চলে আসি, দেন এখান থেকে যে কোনো জায়গাতে যদি আমি ক্লিক করে ড্র্যাগ করে রাখি মাউস, দেন মাউস ছেড়ে দেই, তার হাইট নিবে। হাইট নেওয়ার পর আমি যদি ক্লিক করি, দেন মাউস উপরের দিকে নিয়ে যাই, তার আমার যে টপে ক্যাপের যে হাইট আছে, এই ক্যাপের হাইটটা নিয়ে নিচ্ছে। জাস্ট এখানে ক্লিক করে ছেড়ে দিলাম। দেন আমরা এখন যদি এখানে ক্লিক করি মডিফাইতে, তাহলে আমি এটাকে প্যারামিটার্স পাবো, এখান থেকে আমি কাস্টমাইজ করতে পারবো। দেন আমি যদি রেডিয়াস এইভাবে রাখি, দেন হাইট যদি এতটুকু রাখি, দেন এটাকে আমরা যদি ক্যাপ সেগমেন্ট হাইট বাড়াতে চাই, ক্যাপ হাইট বাড়াতে চাইলে বাড়াতে পারবো। দেন এটা প্রিভিয়াস পূর্বের অবজেক্টের মতো এরও ওভারঅল আছে, সেন্টার আছে, যেটা আমার প্রয়োজন হয় ওটা আমি ব্যবহার করতে পারবো। আমি যদি হাইটটা একটু কমাই, আর এখানে হচ্ছে ব্লেন্ড মোড, আমরা ব্লেন্ড যদি চাই, এখান থেকে যে কর্নারগুলো আছে এগুলো স্মুথ থাকবে, ব্লেন্ড থাকবে, তখন আমরা এখান থেকে ব্লেন্ডের মেজারমেন্ট দিয়ে দিলে এটা ব্লেন্ড হয়ে যাবে। আমার সাইড সেগমেন্টগুলো আছে, এখানে সাইড সেগমেন্টগুলো লাগলে সাইড সেগমেন্ট দিতে পারবো। দেন ক্যাপের যে সেগমেন্টগুলো থাকবে এগুলো আমি এখানে কাস্টমাইজ করতে পারবো, এবং হাইটের সেগমেন্ট যদি প্রয়োজন হয় তাহলে হাইট সেগমেন্ট দিতে পারবো এখান থেকে। দেন এখানেও স্লাইস আছে, আমরা যদি স্লাইস অন করে রাখি, দেন এখান থেকে যদি 180 দেই, দেন 80 দিলে আমার অর্ধেক স্লাইস হয়ে যাবে। কারণ এটাকে একটু মডিফাই করি, কোনো একটা অবজেক্ট তৈরি করি, সেটা আমরা যদি এখন যদি এডিট পলিতে যাই, এডিট পলি থেকে এখান থেকে পলিগন নিলাম, দেন এখানে ক্লিক করলাম, এটাও সিলেক্ট করে আমরা যদি ইনসার্টে যাই, ইনসার্ট থেকে একটু ইনসার্ট করে নিলাম, চেক মার্ক দিয়ে দিলাম। দেন এক্সট্রুডে যাব, এক্সট্রুডে গেলে একটু ভিতরের দিকে আমরা এক্সট্রুড করে দিলাম, ওকে দিলাম। দেন এটাকে যদি আমি ডিটাচ করে দেই, দেন বের হয়ে আসি, দেন আমি যদি এটাকে ম্যাটেরিয়ালস বসানোর চেষ্টা করি, আমি যদি আবার এখানে ম্যাটেরিয়ালসে ক্লিক করি, দেন এখানে আমার এখানে কি ম্যাটেরিয়ালস তৈরি করা আছে, এখানে একটা উড আছে, আমি এই অবজেক্টটা সিলেক্ট করে যদি এটাকে সিলেক্ট করি, এখানে ক্লিক করি, তাহলে আমার ম্যাটেরিয়ালস বসে যাবে। এটাকে সিলেক্ট করে আমরা যদি এই ম্যাটেরিয়ালসটা বসাই, তাহলে এই ম্যাটেরিয়ালসটা এখানে বসে যাবে। দেন আমরা এটাকে ইউডাব্লিউ নিয়ে ম্যাপ নিলাম, বক্স দিলাম, এখানে ক্লিক করে যদি ছোট করি, দেন একটা অবজেক্ট হয়ে গেল, কোনো একটা সেলফ। এখানে আমরা মিরর ব্যবহার করলে আরও অবজেক্টটা সুন্দর লাগবে। এখানে যদি মিরর ব্যবহার করতাম, এখান থেকে গ্লাস থাকবে, গ্লাস দিয়ে দেখা যাবে। দেন আমরা যে পরবর্তী যে অবজেক্ট আসতেছে সেটা হচ্ছে LXT, এখানে যদি ক্লিক করি, দেন ভিউ পোর্টে আসার পরে যে কোনো জায়গাতে ক্লিক করে ড্র্যাগ করে রাখি, তাহলে আমি আমার যে কাঙ্ক্ষিত অবজেক্ট এটাকে পাবো। এখানে রেখে যদি মাউস ছেড়ে দেই, দেন আমি এবার হাইট কাস্টমাইজ করতে পারবো। আমি যদি আবার চলে আসি, স্কিপ প্রেস করে এখানে ক্লিক করলাম, দেন যে কোনো জায়গাতে ক্লিক করার পরে আমি অবজেক্টের লেন্থ এবং উইথ কাস্টমাইজ করতে পারবো। ডান দিকে নিলে আমার যে লেন্থ আছে এটা কাস্টমাইজ হবে, যদি পিছনের দিকে নেই তাহলে আমার উইথ কাস্টমাইজ হবে। এই অবস্থাতে রাখলাম, দেন মাউস ছেড়ে দিলাম। এখন মাউস ছেড়ে দেওয়ার পরে আমি আমার মাউস যদি উপরের দিকে নেই, তাহলে আমি অবজেক্টে হাইট কাস্টমাইজ করতে পারবো। দেন এখানে রেখে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি যে লেন্থ এবং উইথের যে মেজারমেন্ট আছে ওইটাকে আমি কাস্টমাইজ করতে পারবো। এখন কতটুকু রাখতে চাচ্ছি এটা আমি এখান থেকে নির্ধারণ করে দিতে পারবো। এখানে রেখে যদি আমি ক্লিক করি, তাহলে আমার অবজেক্ট ক্রিয়েট করা হয়ে যাবে। কাজকে সহজ করার জন্য, দ্রুত করার জন্য এই সমস্ত এক্সটেন্ডেড প্রাইমিটিভস এক্সট্রা ফিচার দিয়ে দিছে। মডিফাইতে চলে যাই, এখান থেকে আমার সাইড লেন্থ আছে, এই লেন্থ গুলো আমি কাস্টমাইজ করতে পারবো। দেন ফ্রন্ট লেন্থ আছে, এই পাশের লেন্থ এদিক থেকে আমি কাস্টমাইজ করতে পারবো। দেন সাইড উইথ আছে, এই পাশ থেকেও এই পাশের সাইড উইথ আমরা কাস্টমাইজ করতে পারতেছি, এবং ফ্রন্ট উইথ
এই ফ্রন্ট উইথ থেকেও আমরা কাস্টমাইজ করতে পারতেছি। হাইট আছে, হাইট এখান থেকে হাইট হবে। আর যদি কোনো সেগমেন্ট পরিবর্তন করতে চাই এখান থেকে আমার সেগমেন্ট পরিবর্তন করতে পারবো। আজকে 4টা অবজেক্টই থাকুক, ভিডিও বড় হয়ে যায়, ছোট ছোট করে যদি ভিডিও রাখি আপনাদের দেখতেও সুবিধা, আমার ভিডিও তৈরি করতেও সুবিধা। তো আমি এই 3টা অবজেক্ট এখানে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে এখান থেকে যদি একটা ক্যামেরা ফিট করি, দেন রেন্ডার করি, এটা একটা অবজেক্ট হয়ে যাবে। আমি এই অবজেক্টটা সিলেক্ট করে যদি একটা ম্যাটেরিয়ালস বসায় দিই, আমি এই ম্যাটেরিয়ালসটা যদি সিলেক্ট করে এখানে ক্লিক করি তাহলে ম্যাটেরিয়ালসটা বসে যাবে। জাস্ট একটা হয়ে গেল। তো আপনারা এইভাবে 4টা প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না। আর যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।